বুদাই শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ল্যাংটা বাবা, হযরত টং টং শাহ, হযরত চটপটি শাহ মাজার, হযরত চিল খাওয়া দরবেশ, লেচু শাহ মাজার, খেথা শাহ মাজার। আপনারা হয়তো এইসব উদ্ভট নাম সম্বলিত মাজার দেখে এতক্ষণে অবাক হয়েছেন, কিন্তু আমি অবাক হয়েছি তখন যখন জেনেছি যে এইসব পীরদেরও মুরিদ রয়েছে। অপমান আমি সহ্য করব না। তো বাংলাদেশের মানুষ কয়েকদিন মাজার ধ্বংসের একটি অভিযান চালিয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি ব্যক্তিগত উদ্যোগে অনেক মানুষ একত্রিত হয়ে মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। এই মুহূর্তে যারা মাজারের পক্ষের লোক তারা মাজার ধ্বংসকারীদেরকে শয়তান রূপে দেখছে, আর যারা মাজারের বিপক্ষের লোক তারা মাজার ধ্বংসকারীদেরকে ফেরেশতা রূপে দেখতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। তবে আমার মতে ব্যক্তিগত উদ্যোগে শক্তির জোরে এসব কাজ না করাই ভালো, বরং জ্ঞানের জোরে তাদেরকে সঠিক পথের দাওয়াত দিতে হবে এবং মাজার সংশ্লিষ্ট শিরক থেকে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ঠিক বলেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই পীর বা মাজার রিলেটেড ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। মাজারের খাদেমকে যখন পেশাব পায়খানা করার দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, পায়খানা করবে গেলে দোয়া জানেন हमको गुआ भैया की गुब्बारा है हराम আমি জানি না, তবে শুনেছি যে মাজারে নাকি ধর্মের জ্ঞান দেওয়া হয়। তাহলে এই মুরব্বী পেশাব পায়খানা করার দোয়া জানে না কেন? জানি না। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। নলেজ দেখছেন কি নলেজ তার। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। শালা পাবনা থেকে পালিয়ে আসছে। জয় গুরু জয় গুরু। আমি তো কনফিউজড, ভুল করে হিন্দুদের ভিডিও চালিয়ে দিলাম না তো? হায় হায়, এটা আমি কি করলাম? এখন তো দেখছি এরা একেবারে পাক্কা ইমানদার ব্যক্তি। এই বিষয়গুলো একেবারে স্পষ্ট অশ্লীলতা, তারপরেও কিছু মানুষ এইসব কিছু ধর্মের নামে চালিয়ে যাচ্ছে। মায়া জালে বন্দী হইয়া আর কতদিন থাকিব। এটা যে শিরক তাতে কোনো সন্দেহ নেই। একজন মানুষের সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। মায়া জালে বন্দী হইয়া আর কতদিন থাকিব। আল্লাহর বান্দা হয়ে আরেক বান্দাকে সিজদা করা ইসলামিক নীতি নৈতিকতা বিরোধী একটি কাজ। ঠিক বলেছো। এই মাজারে কত বছর ধরে ঘুরেন? 27 বছর হলো। 27 বছর। আপনার বয়স কত? বয়স চলে আমার 51। এই 27 বছর কি পাইছেন? মেলা কিছু পাইছি। আচ্ছা কোন দুই একটা নাম কোন? মেলা ফল পাইছি। দুই একটা ফলের নাম কোন? কি পাইছেন? যা পাইছি, যেটা চাইছি সেটা পাইছি, সেটা তো তোমার কোয়া যাবে না। আমার মনে হয় ওই মাজারের পীর তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যে জান্নাতে যাওয়া আমার আপনার স্বপ্ন, সেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি ঘুরছেন। এটা কি যেখানে সেখানে বলার মতো বিষয়? আমি বলুম না, আমার শরম করে। সেটা কি আর কোন করবে তোমার? আমি যদি আপনাদের না ওরা বলা যাবে না, কি জন্য বলা যাবে? তোমার খাদুন তুমি নষ্ট করবা দেন। আমি কি নিমু নাকি আপনি? আমি কি নিমু? আবার নিবেন মানে নেওয়ার কথা কই নিতে? জান্নাতের সার্টিফিকেট কি এতই সস্তা আপনি নেবেন মানে? এই আপনি খালি হুদাই খালি খেবে যান। হুদাই না তুমি পাগল খেবা না, যাওগা। এ কি সর্বনাশ! এই লোকটা যে পাবনা থেকে পালিয়েছে এটা তো আমার জানা ছিল না। আপনারা তাদেরকে যে দৃষ্টিতে দেখছেন তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু তেমনটা না। তারা তো আল্লাহর জিকিরে মগ্ন আছেন। ক্যামেরা দেখে উনি এভাবে চলে গেলেন কেন? উনি তো এখানে খারাপ কিছু করছিলেন না। তো আমি বলতে চাই, যেসব ভণ্ডরা মাজার বা পীরের পক্ষপাতিত্ব করতে চায় তারা নিজেরা যে ভণ্ড না এইটা যদি প্রমাণ করতে চায়, তাহলে যেসব আস্তানায় এসব অশ্লীলতা হয় সেই সব আস্তানার বিরুদ্ধে তারা অ্যাকশন যেন নেয়। আর তারা যদি তেমনটা না করে তাহলে ওয়ান্স এ ভণ্ড অলওয়েজ এ ভণ্ড। ঠিক। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।